নমস্কার সবাইকে। আজকে এমবিএ টপিকে আমরা আলোচনা করব পরিবর্তন ব্যবস্থাপনা কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। তার আজকে আলোচনার বিষয়বস্তুগুলি আমাদের হলো এই ব্লগে পরিবর্তন ব্যবস্থাপনা কী, সংগঠনে কী ধরনের পরিবর্তন ঘটে, কখন পরিবর্তন ব্যবস্থাপনা বিবেচনা করা উচিত, পরিবর্তন কার্যকরভাবে পরিচালিত না হলে ঝুঁকিগুলো কি কি থাকে অর্গানাইজেশনে, পরিবর্তনের প্রতিরোধ কিভাবে করবেন, সফল পরিবর্তন প্রস্তুতি এবং বাস্তবায়নের জন্যে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, পরিবর্তন ব্যবস্থাপনার প্রক্রিয়া অথবা মডেলগুলি কি কি, এইগুলি আমরা আলোচনা করব। তাহলে আকার এবং শিল্প বা ক্ষেত্র নির্বিশেষে বেশিরভাগ প্রতিষ্ঠানই কোনো না কোনো সময়ে পরিবর্তনের সম্মুখীন হয় এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের আকাঙ্ক্ষা সাধারণভাবে সেই সব নেতাদের দ্বারা প্রজ্বলিত হয় যারা বাহ্যিক পরিস্থিতি অথবা আভ্যন্তরীণ চাহিদা এবং আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া তাদের বর্তমান অবস্থা, তারা এখন যেখানে আছে সেখান থেকে ভবিষ্যৎ অবস্থায় তারা যেখানে থাকতে চায় যাওয়ার পরিকল্পনা করে। এটি কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়ার অংশ হিসাবে ব্যবহার করা যেতে পারে বা হিসাব করা যেতে পারে। এবং আর এই কারণেই নেতাদের জন্যে তাদের প্রতিষ্ঠান এবং দলকে সফলভাবে কৌশল বাস্তবায়নে পরিচালনা করতে পরিবর্তন ব্যবস্থাপনা বোঝা একটি মৌলিক ধারণা। বিভিন্ন কারণে প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের সম্মুখীন হতে পারে। তাদের নিয়ন্ত্রণের বাইরে বাহ্যিক হুমকির মোকাবিলা করতে, প্রতিযোগিতা বা উদীয়মান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে, অথবা প্রতিষ্ঠানের প্রসারের সাথে সাথে তাদের সিস্টেম এবং প্রক্রিয়াগুলোকে অভিযোজিত করার প্রয়োজন হতে পারে। কিছু পরিবর্তনে পুরো প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে, আবার অন্যগুলো নির্দিষ্ট বিভাগ বা দলকে প্রভাবিত করতে পারে। প্রতিষ্ঠান ব্যবস্থাপনা তাহলে কি? তাহলে যদিও পরিবর্তন ব্যবস্থাপনার অনেক সংজ্ঞা রয়েছে এবং তাই পরিবর্তন ব্যবস্থাপনাকে এমন একটি ধারণা হিসাবে সংজ্ঞায়িত করে যা একটি পরিবর্তন সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে মানুষ এবং প্রক্রিয়া উভয়েরই অপরিহার্য গুরুত্বকে বিবেচনা করে এবং শক্তিশালী পরিবর্তন ব্যবস্থাপনা মডেলগুলো নিম্নলিখিত উপাদানগুলি বিবেচনা করে। তাহলে অংশীজনের সম্পৃক্ততা, দ্বিমুখী যোগাযোগ, পরিবর্তনের জন্য প্রস্তুতি এবং সদিচ্ছা, এবং পরিবর্তন বাস্তবায়নের জন্য এমন প্রক্রিয়া ও পদ্ধতি যা পরিবর্তনটিকে এমনভাবে প্রথিত করে যাতে তা স্থায়ী হয়। এবার আমরা আলোচনা করব সংগঠনে কী ধরনের পরিবর্তন ঘটে। সাংগঠনিক পরিবর্তন কার্যক্রমে বা পর্যায়ক্রমে ঘটাতে পারে, যেমন এক বছর ধরে একবার একটি দলের জন্যে নতুন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অন্তর্ভুক্ত করা, নতুন সিস্টেমেটিক পুরো প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার আগে দল এবং প্রকল্পগুলোকে ধীরে ধীরে নতুন সিস্টেমে স্থানান্তরিত করার কিছু সময় বা কিছু কর্মী পুরনো সিস্টেম ব্যবহার করা চালিয়ে যেতে পারেন। রূপান্তরমূলক সাংগঠনিক পরিবর্তনও করতে পারে। এতে সাধারণ একটি বড় ধরনের পরিবর্তন জড়িত থাকে, যেমন সম্পূর্ণ নতুন কোনো পরিষেবা বা পণ্য সম্ভার চালু করা অথবা কোনো একীভূতকরণ বা অধিগ্রহণে প্রবেশ করা, যা দল গঠনের বিভিন্ন সময় সিস্টেম এবং দলগুলিকে পরিবর্তিত বা একীভূত করে। এই ধরনের পরিবর্তনগুলো প্রায়শই আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রবণতা, ঝুঁকি এবং সুযোগ বিবেচনা করে কৌশলগতভাবে নির্ধারণ করা হয়। যদিও অনেক পরিবর্তন পরিকল্পিত হয়, যেমন সাংগঠনিক কৌশলের অংশ হিসেবে, অন্যগুলো অপরিকল্পিত হতে পারে, যেমন কোনো
বাহ্যিক প্রবণতা বা জরুরি অবস্থার প্রতিক্রিয়ার। উদাহরণস্বরূপ 2019 সালের শেষের দিকে যখন কোভিড-19 মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তখন 2020 সাল এবং তার পরেও অনেক দিন পরিবর্তন এবং রদবদল ঘটে। যেমন দূরবর্তী বা হাইব্রিড কর্মী ব্যবস্থা চালু করা, ভার্চুয়াল পণ্য এবং পরিষেবা উন্নয়ন এবং অন্যান্য প্রতিক্রিয়াশীল পরিবর্তন, যা ব্যবসাগুলোকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যে প্রয়োজনীয় ছিল। পরিবর্তনের ধরন নির্বিশেষে এর অন্য নতুন প্রযুক্তির ব্যবহার, মানসিকতা এবং আচারগত পরিবর্তন বা আচরণগত পরিবর্তন কিংবা প্রক্রিয়া এবং কার্যপ্রণালীতে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এবং এই কারণেই দীর্ঘমেয়াদী সফল পরিবর্তনের জন্যে কর্মীদের সম্পৃক্ততা এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনার কৌশল বাস্তবায়ন এবং পরিবর্তনের মধ্য দিয়ে কাজ করার সময় আমরা আপনার দলকে একটি সুস্পষ্ট রূপকল্প, লক্ষ্য, মূল্যবোধ, উদ্দেশ্য এবং কর্ম পরিকল্পনার সাথে একমত হতে সাহায্য করতে পারি, যাতে আপনি আপনার সংস্থাকে আরও কার্যকরভাবে নেতৃত্ব দিতে এবং উন্নততর ফলাফল অর্জন করতে পারেন। এবারে বলবো কখন পরিবর্তন ব্যবস্থাপনা বিবেচিত করা উচিত। সব পরিবর্তনের জন্যই একটি বিস্তৃত পরিবর্তন ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রয়োজন হয় না। ছোটোখাটো পরিবর্তন যা অনেক মানুষকে প্রভাবিত করে না, যাতে বেশি ঝুঁকি থাকে না বা যার জন্যে বেশি সম্পদের প্রয়োজন হয় না, সেগুলোকে অন্যগুলোর মতো একই স্তরে পরিচালনা করার প্রয়োজন নাও হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার অফিসের কেনা টয়লেট পেপারের ব্র্যান্ডের দাম বেড়ে যায় এবং আপনি অন্য ধরনের টয়লেট পেপার ব্যবহার শুরু করেন, তবে বলা যেতে পারে যে এটি বাস্তবায়নের জন্য একটি বিস্তৃত পরিবর্তন ব্যবস্থাপনা চক্রের প্রয়োজন নেই। তবে যে পরিবর্তনগুলো বহু মানুষকে প্রভাবিত করে, যার জন্যে গভীর সম্পৃক্ততা এবং আচরণগত বা পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন, অথবা যা সম্পদ, নিবিড় সময়, অর্থ, শ্রম, সেগুলো সম্ভবত আরও জটিল এবং আরও উচ্চ স্তরের সম্পৃক্ততা, সমন্বয় এবং বাস্তবায়নের প্রয়োজন। জটিল পরিবর্তন কার্যকরভাবে পরিচালনা করার জন্যে প্রাতিষ্ঠানিক নেতৃবৃন্দ পরিবর্তন প্রবৃত্তি মূল্যায়ন বা পরিবর্তন প্রস্তুতিমূলক কার্যক্রম, যেমন আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের নেতাদের জন্য এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটি কেন করা হচ্ছে সে বিষয়ে তারা একমত হন এবং এই পরিবর্তনের দ্বারা কারা প্রভাবিত হবেন তা বোঝেন, যাতে তারা কর্মীদের সম্পৃক্ততা এবং সমর্থন নিশ্চিত করতে পারেন। এর ফলে কর্মীরা পরিবর্তনটিকে একটি অজানা বিষয় এবং তাদের উপর চাপিয়ে দেওয়া কোনো ঘটনা হিসেবে না দেখে, বরং নিজেদের এর একটি অংশ বলে মনে করা সম্ভাবনা বেশি থাকে। এবং পরিবর্তন কার্যকরভাবে নিশ্চিত না হলে ঝুঁকিগুলো কি কি? বিভিন্ন ব্যবসায়িক বা একাডেমিক গবেষণা দেখা গেছে যে অনেক পরিবর্তনই সফলভাবে বাস্তবায়িত হয় না, এবং একটি গবেষণায় বিভিন্ন পরিবর্তনের ব্যর্থতার হার পর্যালোচনা করা হয়েছে এবং যা সর্বোচ্চ 93% এবং গড় 73%। তবে অন্যান্য গবেষণায় যুক্তি দেওয়া হয় যে 70% পরিবর্তনমূলক উদ্যোগ ব্যর্থ হয়। এই প্রচলিত বিশ্বাসকে সমর্থন করার মতো যথেষ্ট প্রমাণ নেই। যদিও সকল শিক্ষাবিদ বা ব্যবসায়িক বিশেষজ্ঞ পরিবর্তনের ব্যর্থতার হার নিয়ে একমত নন, তবে তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় একমত: মানুষই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকে, এবং যদি তাদের সাথে সমর্থন বা পরামর্শ না করা হয়, প্রক্রিয়ার অন্তর্ভুক্ত না করা হয় এবং তারা পরিবর্তনকে সমর্থন না করে, তবে তাদের প্রতিরোধ করার সম্ভাবনা বেশি থাকে এবং এই উদ্যোগটি থমকে যাওয়া বা ব্যর্থ
হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পরিবর্তনের প্রতিরোধ, পরিবর্তনকে যতই ইতিবাচক বলে মনে করা হোক না কেন, তা মানুষের জন্যে মানসিক চাপের কারণ হতে পারে, কারণ এর ফলে তাদের দৈনন্দিন কার্যকলাপ, ব্যবস্থা ও প্রক্রিয়া, পণ্য, পরিষেবা অথবা কাজ করার পদ্ধতিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। যদিও কিছু মানুষ অন্যদের তুলনায় পরিবর্তন প্রতিরোধ করতে বেশি প্রবণ হতে পারে, ব্যক্তিত্ব পরিবর্তন প্রতিরোধের কারণগুলোর মধ্যে একটি ক্ষুদ্র অংশ মাত্র। প্রায়শই কর্মীদের পরিবর্তনের মূল কারণ হল পরিবর্তন সম্পর্কিত অস্পষ্ট, অনিয়মিত, অসামঞ্জস্যপূর্ণ এবং একতরফা যোগাযোগ। এর ফলে সম্পদের সীমাবদ্ধতা, প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতার অভাব, অথবা যারা পরিবর্তনটি নির্ধারণ করছেন তাদের কাছ থেকে সমর্থন বা বোঝাপড়া অভাবের কারণে পরিবর্তনটি বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তাই সফল পরিবর্তনের প্রস্তুতি ও বাস্তবায়নের জন্য কী পদক্ষেপ প্রয়োজন? কার্যকরী পরিবর্তন ব্যবস্থাপনা প্রস্তুতি ও বিশ্লেষণের মাধ্যমে শুরু হয় এবং এরপর পরিবর্তন বাস্তবায়নের জন্য প্রক্রিয়া, পরিকল্পনা প্রণয়নের দিক অগ্রসর হয়। আর এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা হয়। একটি জটিল পরিবর্তন পরিচালনা করার পদক্ষেপগুলো নিম্নরূপ হতে পারে, যেমন পরিবর্তনের জন্য প্রস্তুতি, ঘাটতি ও চাহিদা বিশ্লেষণ সমাধান করা, পরিবর্তন ব্যবস্থাপনার জন্য একটি প্রক্রিয়া নির্বাচন করা, পরিবর্তন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন এবং পরিবর্তন উদ্যোগের ধারাবাহিক যোগাযোগ, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন সহ। পরিবর্তনের জন্য প্রস্তুতি, তাহলে পরিবর্তনের জন্য কি প্রস্তুতি আমরা নিতে পারি? পরিবর্তনের জন্য সর্বোত্তম প্রস্তুতি নিতে পাঁচের মতো 5P এর মতো পরিবর্তন প্রস্তুতিমূলক অনুশীলন দিয়ে শুরু করা যেতে পারে। তো তার মধ্যে কি কি আছে? তো এর মধ্যে আছে যেমন পরিবর্তনটি কি, সুনির্দিষ্ট কি ঘটা প্রয়োজন, এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে এবং সাফল্য অর্জনের দায়িত্ব কার, সম্পূর্ণ পরিবর্তনটি দেখতে কেমন, আর উদ্দেশ্য দেখতে হবে এই পরিবর্তনটি কেন গুরুত্বপূর্ণ, এটা করার দরকারই বা কী এবং এখন কেন, এবং কাঙ্ক্ষিত ফলাফল এবং সাফল্যের মাপকাঠিগুলো কি কি, প্রতিষ্ঠান, বিভাগ, দল, ব্যক্তিদের উপর ও ইতিবাচক প্রভাবগুলো কি কি, এটাও দেখতে হবে। বিবরণটাও দেখতে হবে এই পরিবর্তনটি বাস্তবায়নের জন্য কি প্রয়োজন, যেমন প্রশিক্ষণ, সরঞ্জাম, আরও লোকবল, নতুন কার্যপ্রণালী ইত্যাদি। এমন কোনো পদ্ধতিগত, কার্য পরিচালনাগত বা আচরণগত বাধা আছে কিনা তাও অতিক্রম করে দেখতে হবে। এমন কোনো ফাঁক বা ঝুঁকি আছে কিনা যা এই পরিবর্তনটি গ্রহণ করাকে আরও কঠিন করে তুলতে পারে। আর মানুষ এই পরিবর্তনের দ্বারা ফলে কারা এবং কিভাবে প্রভাবিত হবেন। সকল বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিদের নাম উল্লেখ করুন, কারা এই পরিবর্তনের বাস্তবায়ন করবে, আপনার কাদের সমর্থন ও সম্পৃক্ততা প্রয়োজন, এমন কোনো সম্ভাব্য প্রাথমিক ব্যবহারকারী বা পৃষ্ঠপোষক আছেন কি যিনি অন্যদের অনুপ্রাণিত করতে পারেন, এমন কোনো সম্ভাব্য রোধক আছে কি যার জন্য অতিরিক্ত যোগাযোগের প্রয়োজন হতে পারে। তাই এটা আপনাদের আজকে আলোচনা করলাম এবং এর মধ্যে ব্যবস্থাপনার পরিবর্তনের প্রক্রিয়া বা মডেল হিসাবে জরুরি অবস্থার অনুভূতি হতে হবে, একটি পদপ্রদর্শক জোট গঠন করতে হবে, একটি কৌশলগত রূপকল্প তৈরি করতে হবে, একটি স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তুলতে হবে, বাধা দূর করে পদক্ষেপ গ্রহণকে সমর্থন করতে হবে, স্বল্পমেয়াদী সাফল্য অর্জন করতে হবে, গতি বজায় রাখতে হবে, পরিবর্তন প্রতিষ্ঠা করতে হবে এবং এইভাবে আপনাদের কাজ করে যেতে হবে। আর পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। একটি সুস্পষ্ট রূপকল্প বা গন্তব্য স্থির করা, একটি প্রকল্প, সনদ বা দলীয় চুক্তি গঠন করা, মাইল ফলক বা বড় পদক্ষেপ যার একটি নির্দিষ্ট সময়সীমা থাকে এবং যার মাধ্যমে একজন জবাবদিহিকারী ব্যক্তি থাকেন, একটি কর্মপরিকল্পনা গঠন করা। তো
আপনি যদি কোনো কৌশলগত পরিকল্পনা তৈরি বা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে থাকেন, তবে সম্ভবত তাতে আহ, তাতে কোনো না কোনো মাত্রার পরিবর্তন জড়িত থাকে, এবং পরিবর্তন ব্যবস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমে আপনার নেতৃদানকারী দলকে উন্নত করা একটি চমৎকার সূচনা হতে পারে, যেখানে তারা পরিবর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠান, দল এবং ব্যক্তিদের সহায়তা করার জন্যে সচেতনতা, প্রক্রিয়া এবং সরঞ্জাম অর্জন করতে পারে। তো আজকে এতটাই। আজকে আমরা তাহলে আলোচনা করলাম যে পরিবর্তন ব্যবস্থাপনা কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট ইন ইউর অর্গানাইজেশন। বাংলা MBA ব্লগস আমার ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।